জুলাই গণঅভ্যুত্থানের পরে এই গণঅভ্যুত্থানকে একটি মহল নিজেদের কৃতিত্ব হিসাবে প্রেজেন্ট করছে। স্পষ্ট করে বলছি, এই জুলাই গণঅভ্যুত্থান কোন একক ক্যান্ডিডেট নয়। জুলাইয়ের গাদ্দার তারা যারা গণহত্যার বিচার নিয়ে গরিমসি করছে, জুলাইয়ের গাদ্দার তারা যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করছে। অতিক্রম করার পরেও জুলাইয়ের আহতদের কেন চিকিৎসা নিশ্চিত করতে পারে না। একটি রাষ্ট্র একটি বিপ্লবের মাধ্যমে গঠিত হওয়া সরকার 10 মাস অতিক্রম করার পরেও জুলাইয়ের আহতদের কেন চিকিৎসা নিশ্চিত করতে পারে না। এর দায়ভার কি সরকারের নয়? এর দায়ভার কি রাষ্ট্রের নয়? অবশ্যই তাদেরকে এই দায়ভার নিতে হবে। ভাই বলেছেন জুলাই বিপ্লবের শহীদদের তালিকা করা এখনো হয় নাই। অবশ্যই হয় নাই। জুলাই বিপ্লবের শহীদদের তালিকা না করা এই সরকারের একটি ব্যর্থতা। এই সাথে আরেকটি বড় ব্যর্থতা হচ্ছে জুলাই বিপ্লবে বাংলাদেশের 64টা জেলায় আহতদের তালিকা না করা। আহতদের তালিকা ধরে ধরে তাদেরকে চিকিৎসা নিশ্চিত করতে না পারা এই সরকারের অন্যতম একটি ব্যর্থতা। জুলাইয়ের গাদ্দার তারা যারা গণহত্যার বিচার নিয়ে গরিমসি করছে, জুলাইয়ের গাদ্দার তারা যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করছে, জুলাইয়ের গাদ্দার তারা যারা এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করতে পারে নাই, জুলাইয়ের গাদ্দার তারা যারা এখনো পর্যন্ত শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারে নাই। এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও জুলাইয়ের গাদ্দাররা রয়েছে, যারা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জনগণের সাথে প্রহসন করেছে। জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছিল, কেন আবার আন্দোলন করা লাগলো যে আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না? এদেশের জনগণ 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ। সুতরাং এই যে প্রজ্ঞাপনকারীর জন্য আমার আন্দোলন করা লাগলো, জোর ঘেরাও করা লাগলো, ঐক্য বিনষ্ট হলো কেন রে ভাই? এই সরকারের উপদেষ্টাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা একটি সংস্কারের রোডম্যাপ দিবে, বিচারের রোডম্যাপ দিবে, নির্বাচনের রোডম্যাপ দিবে। ইউনূস সাহেব যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছেন, যতক্ষণ বাংলাদেশের সরকারে যারা বাংলাদেশপন্থী আছেন, তাদেরকে বাংলাদেশের স্বার্থে টিকিয়ে রাখাই আমাদের জুলাইয়ের শপথ। বন্ধুরা আমার, আগেও বলেছি, খুবই স্পেসিফিকলি আপনাদের সাথে একটা কথা বলতে চাই। সম্ভবত গতকাল আমরা আমাদের সব থেকে ঝুঁকিপূর্ণ সংবাদ সম্মেলনটা করেছি। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বর্তমান ক্যাওয়েটিক সিচুয়েশন কোন কারণে জানে, মিলিয়ন মিলিয়ন ভিউ যেসব ইউটিউবার তারাও জানে, কিন্তু নিজের জায়গাটা দুর্বল করে দিয়ে কেউ কথা বলতে চায় না। আমরা বলেছি এখানে যারা আছি, সামনে যারা আছেন, এই সমস্ত জীবনের বিনিময় যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে যায়, জুলাই বেঁচে যায়, আমাদের এই জীবন কি আল্লাহর কাছে সঁপে দিতে আমাদের 1 সেকেন্ডের ভাবনা নাই। জুলাই গণঅভ্যুত্থানের পরে এই গণঅভ্যুত্থানকে একটি মহল নিজেদের কৃতিত্ব হিসাবে প্রেজেন্ট করছে। স্পষ্ট করে বলছি, এই জুলাই গণঅভ্যুত্থান কোন একক ক্যান্ডিডেট নয়। এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে পুরো দেশবাসীর অভ্যুত্থান। এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে ইসলামপন্থীদের অভ্যুত্থান। এই জুলাই অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের যেমন অবদান ছিল, যেমন স্কুল কলেজের অবদান ছিল, আলেম সমাজের অবদান ছিল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অবদান ছিল। তারা যখন মিছিল মিটিং সমাবেশের জন্য লোক ডাকে, মানুষ আর তাদের আহ্বানে সাড়া দেয় না। তারা যদি এভাবে চলতে থাকে
নিজেদেরকে না শুধরায়, তাহলে তাদের পরিণতি মীর জাফরের থেকে ভয়াবহ হবে। কখনোই এই ভারতের দালালদেরকে আর জায়গা করে নিতে দিবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি এই দেশের সকল রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায় এবং তার নেতৃত্ব চায়, কিন্তু একটি মল সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই ছাত্র জনতা সেই ষড়যন্ত্রকে রুখে দিবে।